মজুরির দিক দিয়ে সর্বনিম্ন বেতনধারী শ্রমিক হলেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকেরা। ভুক্তভোগীরা বলছেন, যেখানে 8 ঘন্টা কাজ করে নেপাল, চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া কিংবা ভিয়েতনামের লোকজন মাসে বেতন পান সর্বনিম্ন 3000 মালয়েশীয় রিঙ্গিত, সেখানে বাংলাদেশিরা 12 ঘন্টা কাজ করে পাচ্ছেন সর্বোচ্চ 1.5 থেকে 2000 রিঙ্গিত। তবে এ ধরনের বৈষম্যের কারণ হিসেবে অদক্ষ অবৈধভাবে বিদেশি পাড়ি জমানোকেই দায়ী করছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংশ্লিষ্ট সূত্র বলছে, মালয়েশিয়া কত সংখ্যক প্রবাসী শ্রমিক রয়েছেন এর কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে বলা হয়ে থাকে, বৈধ অবৈধ মিলে প্রায় 15 লাখ বাংলাদেশি রয়েছেন 13টি রাজ্য ও 3টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে। এর মধ্যে অবৈধ রয়েছেন প্রায় 5 লাখ বাংলাদেশি। রাজধানী কুয়ালালামপুর ছাড়াও মালয়েশিয়ার পর্যটন সমৃদ্ধ এলাকাগুলোর বিভিন্ন হোটেল, মোটেল কিংবা রেস্তোরাঁয় প্রচুর বাংলাদেশি শ্রমিক কাজ করেন। তবে বাংলাদেশের বেশিরভাগ শ্রমিক নিয়োজিত নির্মাণ খাতে। বাংলাদেশি শ্রমিকেরা কেমন, এমন প্রশ্নের উত্তরে নাম প্রকাশে অনিচ্ছুক এক মালয়েশিয়ান নাগরিক বলেন, বাংলাদেশিরা অত্যন্ত পরিশ্রমী, তারা বেশিরভাগই ভালো। তবে শতকরা 2% আছেন যারা খারাপ কাজে জড়িত। তবে তাদের বেতন কম কেন জানতে চাইলে এই মালয়েশিয়ান বলেন, বাংলাদেশিরা ইংরেজি জানেন না, তাই ভালো পজিশনে চাকরিও পান না, ফলে নিম্ন বেতনেই তাদের বেশি সময় কাজ করতে হয়।